গুড মর্নিং মাই ফ্রেন্ড। দেখো আমরা চলে এসেছি শান্তিনিকেতন মেলায়। আমার সঙ্গে এসছে দুই ননদ, ছোটদি আর শেষদি। আর দুই ননদ, এক ননদ তো বাড়িতে আছে, আরেক ননদ আসেনি। এখানে হাতের কাজের কত সুন্দর সুন্দর জিনিস সব দোকান নিয়ে বসেছে। খুবই ভালো জিনিসগুলো দেখে মনে হচ্ছে যেন সব কিনে নিই, কিন্তু সব তো আর কিনতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই কিনবো। তবে আমি কখনো শান্তিনিকেতন মেলায় আসিনি। যাই হোক, এখানে এসে এই নতুন নতুন জিনিস, এই হাতের কাজ সুন্দর সুন্দর দেখে খুবই ভালো লাগছে। মেলাটা অনেক বড়, আমরা পুরোটা ঘুরতেও পারিনি। অর্ধেকটা ঘুরেই পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। এখান থেকে কুর্তি, ব্যাগ, প্যান্ট, ব্লাউজ অনেক কিছু কিনেছি আমরা। কিন্তু এখানে একটা নতুন জিনিস কি জানেন তো, কুর্তি আলাদা আলাদা কিনছি, প্যান্টও আলাদা কিনেছি, কিন্তু যেখানে কিনি পুরো ম্যাচিং পাওয়া যাচ্ছে। জামার সাথে প্যান্ট আলাদা আলাদা কিনলেও ম্যাচিং পাওয়া যাচ্ছে। এটা দারুণ জিনিস, এটা যেটা চট করে পাওয়া যায় না কোথাও। এমনকি এখানে যে খাবারের দোকানগুলো যে বসেছে, এখানে বারবার মাইকে অ্যানাউন্স করে বলে দেওয়া হচ্ছে এখানে কোনো রকম মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের কোনো খাবার এখানে চলবে না। কেউ যদি ব্যাগে করে খাবারও আনে, সেটা এখানে খেতে দেবে না। দেখো, পৌষ মেলা থেকে ঘুরে আমরা চলে এসেছি এখানে সোনাঝুরি মেলা। এটা তো হাট একটা, এটা প্রত্যেক শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার এরকমভাবে বার হিসেবে বসে। আমরা ওখান থেকে এখানে চলে এসেছি, কিন্তু এখানে আসলেও মনে হচ্ছে পৌষ মেলাটাতেই যেন বেশি ভালো, এবং জিনিসগুলো অনেকটা দামটা কম ছিল, আর এখানের দামটা অনেকটাই বেশি। যাই হোক, আমার মনে হচ্ছে ওখান থেকে আরও কিনলে ভালো হতো। যাই হোক, এখানে আসবো বলে একটু কমই কিনেছিলাম, কিন্তু এখানে তো এই মেলাটাও একটা নতুনত্ব। সোনাঝুরি মেলা নাম শুনেছি, কখনো দেখিনি, এই দেখলাম। যাই হোক, খুব ভালো লাগছে। চারিদিকে সোনাঝুরি গাছ, শুধু জঙ্গল গাছ, আর এই তার মাঝখানে যে কত সুন্দর মেলা। এটাও বিশাল বড়, আপনি ঘুরতে পারবেন না, একা ঘুরতে পারবে না হেঁটে হেঁটে, পুরোটা ঘোরা সম্ভব নয়, এত বড় মেলা। আর এখানে চারিদিকে কোথাও গান হচ্ছে, বাউল গান হচ্ছে, কোথাও এই আদিবাসীদের নাচ হচ্ছে। এটা খুব সুন্দর পরিবেশ, আসলে পরে না মন ভরে যাবে এখানে। আমি তো এসে আমার এসব দেখে খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, দেখুন, ঘুরুন, আশা করি তোমাদেরও ভালো লাগবে। টাটা বন্ধুরা।